এবছর মেয়ের জন্মদিনটা পড়েছিল সরস্বতী পুজোর আগের দিন বৃহস্পতিবার। তার জন্য সমস্ত ভেজ আইটেম করেছি। এতে যদিও আমার মেয়ের কিছু যায় আসেনি, কারণ আরও একটাই আবদার ছিল, ওর বার্থডেটা সেলিব্রেশন করতে হবে, সে ভেজ হোক বা নন ভেজ হোক। তো পায়েস বানানোর সঙ্গে সঙ্গে এদিকে আমি আলু ফুলকপিটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। আর ওই দিন তো আমি তোমাদের সঙ্গে আমার পেজটা থেকে প্রথম লাইভ করেছিলাম, তাই রান্নাগুলো দেখাতে পারিনি। তো রান্নার শেষে এই যে চলে যাচ্ছি বাজারে, হাজব্যান্ড ওয়াইফ মিলে। কিছু কেনাকাটা বাকি ছিল, হাঁড়ির বাজারটা বাকি ছিল, তারপর ফুল, ডাব, কলা গাছ এগুলো নিতে বাকি ছিল, তো ওইগুলো নিতে চলে গেলাম। মেয়েকে এদিকে দিদি আর তার দিদুন মিলে একটু সাজুগুজু করিয়ে দিচ্ছিল। কিছু করার নেই, কেননা একা হাতে সমস্ত কিছু করতে হচ্ছে। তারপর বাজার থেকে ফিরে এসে দেখি দিদি ওদেরকে স্ন্যাক্স অলরেডি দিয়ে দিয়েছে। আমি সমস্ত কিছু বলে দিয়ে গেছিলাম। ফ্রেঞ্চ ফ্রাই প্যাকেট এনে রেখে দিয়েছিলাম, এবছর নিজে বানানোর সময় পাইনি। আর চিপস ছিল, আর ওদের জন্য চকলেট ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল, আর কেক তো ছিলই। তো এইসব দিয়েই ওদেরকে বসিয়ে দিয়েছিল। তারপর ওরা বক্স চালিয়ে গান বাজনা শুরু করে দিয়েছিল, ওরা এনজয় করা শুরু করে দিয়েছিল। তো তারপর এদিকে কেকটা কাটা শুরু করে দিলাম, কেননা ঠাকুরমশাই অলরেডি বলেই দিয়েছেন 9:30 বাজলেই আমাদের বাড়িতে এসে পুজোর সমস্ত কিছু গুছিয়ে দিয়ে যাবেন। তো তার জন্য বাচ্চাদেরকে আর বেশি দেরি করালাম না, ওরা তো নাচ গান করছিল, ভিডিও বেশি কিছু করারও সময় পাইনি, সব দিকটা সামলাতে হচ্ছে, যার জন্য সব দিকে ভিডিও করে উঠতেও সময় পাইনি। তো কেকটা কাটার সময় শুধু মজাটা দেখো, আনন্দ আর খুশি দেওয়ার জন্যই কিন্তু আমাদের এত কিছু পরিশ্রম করা। যাই হোক, বাচ্চারা খুশি হলে আমরা তো খুশি হই। তো এই যে দেখো, যার বার্থডে তার কোনো হুঁশ নেই, তার ভাইগুলোকে শুধু দেখো, মানে এত খুশি। আর যেটা আমি ওদের ছোট্টবেলা থেকে করে এসেছি, জন্মদিনের দিন এই আশীর্বাদের থালাটা আমি রেডি করে রাখি। আমি চাই সবার আশীর্বাদটাই সবার আগে প্রয়োজন। প্রত্যেক বছরই ছেলে মেয়ের বার্থডে ধুমধাম করে করি, আত্মীয় স্বজন সবাইকে ডেকে নিয়ে বেশ মজা করা হয়। কিন্তু এবছর এক্সাম পড়ে যাওয়ার জন্য আমি কাউকে বাড়িতে ডাকিনি, কারণ আত্মীয় স্বজনরা আসা মানেই একদিন দুদিন থেকে যাবে, ছেলে মেয়ের পড়াশোনাতে ভীষণ ডিস্টার্ব হবে। কারণ এমনিতেই যে সমস্ত বাচ্চারা শুধু বাবা মার সঙ্গে থাকে, বাড়িতে যদি কেউ আত্মীয় স্বজন আসে তখন তাদের আর মানে একটা করে লেজ গজিয়ে যায়, এরকম অবস্থা, কোনো কিছু আমাদের কথা আর শুনবে না। তো যাই হোক, ওই জন্য কাউকেই ডাকা হয়নি। তার দিদুন পাশে থাকে সবসময়, তার দিদুন আসে। দিদুন সপ্তাহে 1-2 দিন না এলে ওদের মন খারাপ হয়ে যায়, দিদুন দাদুকে আসতেই হবে। তো আমার দিদিও আশীর্বাদ করে দিল, তার দিদুনও আশীর্বাদ করে দিল। তারপরে যে দেখো বাচ্চাগুলোর অবস্থা দেখো, মানে যার বার্থডে তাকে পেছনের দিকে ঠেলে দিয়েছে আর তারা সামনে দাঁড়িয়ে, তো এটাই মজা লাগে। তো যাই হোক, সবাই মিলে একসঙ্গে কেকটা কাটলো। কেকটা কাটার সময় দেখো, তো মানে সবাই মিলে একসঙ্গে এই যে কেক কাটার আনন্দ কত ভালো লাগছে, তাই না? তো আমার তো এটাতেই খুব ভালো লাগে। আর আমার ছেলে মেয়ে সেই ছোট্ট থেকে এই জিনিসটা খুব মজা করে, এই বার্থডের দিন। তো ওই জন্য এই দিনটাকে যত অসুবিধে থাকুক না কেন আমি কখনোই মিস করি না, যতটা সম্ভব ওদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করি এই স্পেশাল দিনটাতে। তো খুব খুশি ওরা। তারপর ওদেরকে কেকটা কেটে দেওয়ার পরে বেশিক্ষণ ওয়েট করায়নি, কারণ ঠাকুরমশাই চলে আসবে, ওদিকে তাড়া দিচ্ছেন। তো তার মাঝেও ঠাকুরমশাই মানে চলে এসেছিলেন একবার, আবার ফেরত পাঠিয়ে দিলাম। তারপর বাচ্চাদেরকে বসিয়ে খাইয়ে টাইয়ে দেওয়ার পরে ঠাকুরমশাই এলেন, আসার পরে সমস্ত কিছু অ্যারেঞ্জ করে দিলাম। আর এদিকে কি কি রান্না করেছি সেটা একবার দেখিয়ে দিই। তো এই যে দেখো, ফুলকপির রোস্ট করেছি, আর খুব বেশি তেল ঝাল দিয়ে করিনি, আর একেবারে যে তেল উপরে ভেসে উঠবে এরকম নয়, কেন ছোট্ট ছোট্ট বাচ্চারা খাবে। আর এটা ফ্রায়েড রাইস, সবই আমি নিজের হাতেই বানিয়েছি। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ভালো হয়েছে। হ্যাঁ, খুবই সুন্দর হয়েছিল, সমস্ত রান্নাই নিজেই বলছি, কেননা এখানে বলার মতো তো কেউ নেই। আর ওটা ছিল পনিরের একটা রেসিপি, কী রেসিপি আমার নিজেরও মনে নেই। যাই হোক, মোটামুটি খুব সুন্দর হয়েছিল। তো বাচ্চারা খুব মজা করেই খেয়েছে। ওদেরকে খাইয়ে যে যার বাড়িতে পৌঁছে দেওয়ার পর এই যে আবার ঠাকুরমশাই এলেন, আমি ঠাকুরমশাইয়ের হাতে এইভাবে তাড়াহুড়ো প্রচণ্ড ব্যস্ততার মধ্যেই সমস্ত কিছু আয়োজন করেছি। তো আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে শেয়ার করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।